আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি অর্শ বা গেজের সমস্যায় ভুগছেন? পায়খানা করতে গেলে জ্বালা হয়, রক্ত পড়ে বা ব্যথা হয়, ব্যথার কারণে আপনি পায়খানা করতেই যাচ্ছেন না। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব অর্শ বা গ্যাস হওয়ার কারণ এবং এটি বোঝার লক্ষণ এবং কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, অর্শ বা গ্যাস হওয়ার কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আপনাদের সামনে জানাবো। এক নাম্বার হচ্ছে কুষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপনার অর্শ বা গ্যাসের সমস্যাটি হতে পারে। দুই নাম্বার হচ্ছে আপনি অতিরিক্ত পরিমাণে মশলা জাতীয় খাবার খেলে আপনার অর্শ বা গ্যাসের সমস্যাটি হতে পারে। তিন নাম্বার হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত বসে থাকার কাজকর্ম করে থাকলে আপনার অর্শ বা গ্যাসের সমস্যাটি হতে পারে। চার নাম্বার হচ্ছে আপনি মহিলাদের গর্ভকালীন সময়ে গর্ভচাপের কারণেও আপনার অর্শ বা গ্যাসের সমস্যাটি হয়ে থাকে। লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য লক্ষণ হলো রক্ত পড়া, ব্যথা হওয়া, আপনি মলদ্বারের চুলকানি, মলদ্বারের ভিতরে অথবা বাহিরে গুটির মতো হয়ে যাওয়া, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য লক্ষণ। হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা। আপনার যদি কোমরের মধ্যে ব্যথা থাকে, অর্শ বা গেজের জায়গার মধ্যে আপনার ব্যথা হয়, পায়খানা করলে আপনার ব্যথা হয়, আপনার চুলকানোর পরে জলে, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে এসকিউলাস হিপ 30 এটি 5 থেকে 6 ফোঁটা প্রতিদিন 3 বার করে কিছুদিন সেবন করলে আপনার অর্শ বা গেজের সমস্যাটি ভালো হয়ে যাবে। দুই নাম্বার যে মেডিসিনটি বলবো সেটি হচ্ছে, সেই ওষুধের লক্ষণগুলো হচ্ছে অলস প্রকৃতির মানুষ, গরম খাতর, আপনার পায়খানা করতে যাইলে আপনার পায়খানার রাস্তা দিয়ে আপনি গুটির মতো বের হয়ে আসে, এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে হচ্ছে এলু 200 এই মেডিসিনটি প্রতিদিন 5 থেকে 6 ফোঁটা 3 বার করে খেলে কিছুদিন সেবন করলে আপনার সমস্যাটি ভালো হয়ে যাবে। এই ধরনের অসংখ্য মেডিসিন অর্শ বা গ্যাজের জন্য আছে। আপনার যদি অর্শ বা গ্যাজের সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, আপনার লক্ষণ ভিত্তিক আপনাকে বলে দিব কোন মেডিসিনটা আপনাকে খেতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।